রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন করে ব্লগ শেয়ার করতে। তো 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 দেখো, দীপা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, যেহেতু এখন অনেকটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য আর কি অনেকটা সকালে উঠতে আর কি ইচ্ছেই করে না, তাও জোর করে আর কি মানে উঠতে হয় আর কি। না উঠে আর কি করবো, কারণ সকালবেলাটা না উঠলে তো সারাদিনটাই কাজ করে যেন এগোনোই যায় না। কারণ একটু বেলা হয়ে গেলে হয়তো আর কি মানে কাজগুলো যতই করি না কেন অতই মনে হয় যে কাজগুলো যেন পিছিয়ে পিছিয়ে যায়। তো কাজ করে যেন এগোনোই যায় না। একটু সকাল সকাল উঠলে তো কাজগুলো করে অনেকটাই আর কি মানে মেকআপ করা যায়, কাজগুলো ফটাফট করা হয়ে যায় সকাল সকাল উঠলে। আর এখনও যেহেতু আর কি সেভাবে ঠান্ডা এখনও পড়েনি, তার কয়েকদিন পরে যখন আরও ঠান্ডা পড়বে, কুয়াশা পড়ে থাকবে, তখন তো আরোই মুশকিল হয়ে যাবে সকালে ওঠা, সব মানে বাসি কাজকর্ম করা। তো এভাবে আর কি করতে হবে, তো কিছুই করার নেই। তো যে সংসারের কাজ তো ফেলে রাখলে চলবে না, তো সংসারের কাজকর্ম তো করে যেতে হবে। তো দেখো, আর রোজকার মতো সংসারের কাজকর্ম আবার মানে করা শুরু করে দিয়েছি সকাল সকাল উঠে। তো দেখো, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো উঠোন ঝাড় দিয়ে নিয়ে তো ঘরে চলে আসলাম। হাত পা দিয়ে ঘরে চলে এসে এখন দেখো বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা গোছানো হয়ে গেলে অনেকটাই ঘরটা পরিপাটি সুন্দর লাগে দেখতে। তো আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো বিছানা গুছিয়ে নিয়ে তারপরে আবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো সেগুলো করতে হবে। তো দেখো সবটাই আস্তে আস্তে করে নেব, কারণ সকালবেলাটা একের পর এক কাজ করতে করতে মনে হয় যেন আরও মানে কাজ আরও মানে শেষই হতে চায় না। বড় ব্যাপার যে একটা আছে, সেটা হচ্ছে সংসারটাকে সুন্দর করে সামলে রাখা, মেয়েদের যেটা বড় দায়িত্ব। তারপরে সংসারের মানুষগুলোকে সুন্দর করে নিজের মতো করে আর কি ভালোবাসা, ভালো রাখা। আর তার থেকেও বড় দায়িত্ব তো আছে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, ছেলে মেয়েকে অনেক মানে মানুষের মতো মানুষ করতে হবে, বড় করতে হবে। তো দেখে রাখতে হবে, পড়াশোনা শেখাতে হবে, সবটাই আর কি বাবা মার যেটা দায়িত্ব হয়। আর সবথেকে বেশিরভাগ যে বাচ্চাদের যেটা দায়িত্ব সেটা মায়েরই নিতে হয়, কারণ কি ছেলে মেয়ে তো সবসময় আর কি বাড়িতে যেহেতু থাকে, তো মার বেশি দায়িত্ব থাকে। আর আর বাবাদের তো অত সেভাবে আর কি দায়িত্বটা থাকে না, কারণ কি তারা তো আর বাড়িতে থাকে না, তারা বাইরে কাজ করতে চলে যায়। তো সবটাই আর কি সংসারে দায়িত্ব, ছেলে মেয়েকে সামলানো সবটাই আর কি মেয়েদের, মাদের আর কি সবটাই বুঝে নিতে হয়, নিজের মতো করে সামলে নিতে হয়। তো আমি নিজে যেটা ভালো বুঝি, ভালো পারি, তো সেটা সবসময় সেটাই করার চেষ্টা করি, সেভাবে সংসারটাকে নিজের মতো করে মানিয়ে নেওয়া, গুছিয়ে রাখার। তো সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করি। তো জানি না কতটা কি করতে পারি। তো নিজেকে ভালো রাখার, নিজেকে সুন্দর করে রাখার, বা বাড়ির লোকজন, বাড়ির মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। তো এইভাবে আর কি সংসারটাকে ভাবে আর কি নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, যতটা পারি অতটা আর কি নিজের মতো করে করার চেষ্টা করি। জানি না কতটা কি করতে পারি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এদিকে সংসারে কাজকর্ম প্রায় আর কি সকালকার মানে ঝামেলাটা একটুখানি কমলো। তা উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানাটা গুছিয়ে নিলাম। তো সবটা করে এদিকে জামা কাপড়গুলো এখন ধুতে হবে। তো তার আগে ভাবছিলাম যে আগে জলটা খেয়ে যাই, তো ব্রাশ করে তো জলটা আগে খেতে বসে গেছি। তো জল গরম করে জলটা খেয়ে নিলাম। তো জল খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে আবার দেখছি বরমশাই নিয়ে এসেছে পরোটা, তো ছেলে খাবে। তো সেই জন্য আর কি ছেলেকে এনে দিয়েছি। তো দুটো পরোটা এনেছিল, তো মেয়ের একটা, ছেলের একটা। তো মেয়ে তো অতটা খেতে পারবে না, তো মেয়েকে একটুখানি ছিঁড়ে দিয়েছে, তো সেটাই খাচ্ছে। আর মেয়ে তো তরকারিটা খাবে না, কারণ তরকারিটা ঝাল। তো একটুখানি পরোটা দিয়েছি ছিঁড়ে, তো সেটাই আর কি মেয়ে খাবে আস্তে আস্তে। দুজনকে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। ওদের খেতে দিয়ে নিয়ে আমি আবার যাবো কলের পাড়ে, তো স্নান করবো। এদিকে আবার জামা কাপড়গুলো ধুয়ে রেখে স্নান করে নেব। তো সেই জন্যে আর কি তাড়াহুড়ো করে ওদের খেতে দিয়ে দিলাম। এদিকে আস্তে আস্তে বেলা হয়ে যাচ্ছে, ছেলে তো খাওয়া দাওয়া করে চলে যাবে স্কুলে, এই জন্য খেতে দিয়ে দিলাম ওকে। ও খেয়ে নিয়ে ব্যাগ গোছাবে স্কুলের, তারপরে ড্রেস ট্রেস পরবে, স্কুল চলে যাবে। তার আগে আমি স্নানটা করে ঘরে আসতে হবে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে চলে গেলাম, তো মানে এখন স্নান করতে। তো এদিকে ছেলে খাচ্ছে, এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি। তো ওরা খেতে খেতে আবার তাড়াতাড়ি করে স্নানটা করা হয়ে যাবে এদিকে। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, সকালকার কাজকর্ম সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো স্নানও করে নিয়েছি, জামা কাপড় দিয়ে স্নান করা শেষ। এখন পুজো দিয়ে নেব। তোমাদের সাথে সারাদিন সবটাই কাজ শেয়ার করব। তো এদিকে দেখো বন্ধুরা, ছেলে চলে গেছে স্কুলে। তো এখন স্নান টান তো সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না বসিয়ে দেবো, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে কাজটা করতে হবে, রান্নাটা করতে হবে। তো এদিকে দেখো মেয়ে তো এখনও ঘুমায়নি।
তো আজকে দেখো মাংস নিয়ে এসেছে, তো সেটাই রান্না করব। আর এদিকে হচ্ছে এখন বড়মশাই যাবে, তো শাশুড়ি মাকে আনতে যাবে আজকে। তো সেই জন্যে আর কি বলছে তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে দাও, তো একটুখানি খেয়ে দিয়ে যাবে, কারণ সারাটা দিন লাগবে যেতে যেতে। তো লক্ষ্মীপুরে যেহেতু অনেকটাই দূর, তো সেই জন্য আর কি দেখো তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি, তার থেকে একটু পুজোটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো মেয়েকে নিয়ে গেছি একটু বাইরে বেড়াতে, কারণ ওকে নিয়ে তো একটা কাজও করা যাবে না, যেরকম দুষ্টুমনি করে সবটা সময়। তো তাড়াতাড়ি করে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে দেখো সবজিগুলো সব একে একে সবটা আমি কেটে নিচ্ছি। তো যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে, তো সেরকমভাবে অতটা রান্না করব না, একটু হালকা পাতলা রান্না করে দেবো। তো সেই জন্যে আর কি দেখো চচ্চড়িটা কেটে নিয়েছি। তো আজকে রান্না করব চচ্চড়ি, করব একটা পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে, সবজি দিয়ে, আলু বেগুন টেগুন দিয়ে, আর করব হচ্ছে মাংস। তো দেখো চচ্চড়িটা করে নিয়েছি, এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস কষিয়ে নিয়ে মাংসটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে নিচ্ছি। তো ঝোল দিয়ে নেব, তো একটুখানি ঢেকে দিলাম। তো এদিকে মাংসটা হতে হতে এদিকে আবার বড়মশাই বলছে তাড়াতাড়ি করে আমাকে খেতে দিয়ে দাও। তো এখন আর কি যেহেতু ট্রেনে করে যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করবে, কারণ ট্রেনে রেল স্টেশনে তো একটু আগেই যে মানে একটুখানি দাঁড়িয়ে থাকতে হবে, কারণ কখন ট্রেন হট করে চলে আসে। তো সেই জন্য আর কি জানে যে 11টার দিকে ট্রেন, তা একটু আগে আর কি বেরোতে হয়। তো সেই জন্যে তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে পড়লো। এখন যাবে আর কি, এখন এখান থেকে যাবে আর কি জোড়াই। তো জোড়াই রেল স্টেশনে ওখানে ট্রেন আসবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো। তো আর কি বেরোনোর আগে আর কি ছেলে মেয়েকে দেখে রেখো, সেটাই আর কি বললো। যাই হোক, তো দেখো এদিকে ওর চলে গেল, ওদিকে আমি এদিকে বাড়িতে চলে আসলাম। তো মেয়ে তো ঘুমিয়েছে, কারণ মেয়ে অনেকটাই সকালে ওঠে যেহেতু, তাই সেই জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে এদিকে দেখো এখন যেহেতু 11টা বাজে, তো দেখো সবাইকে আর কি এদিকে মিস্ত্রি কাকি সবাই এখানে আছে, তো ওনাদেরকে চা দিয়ে দিলাম। তো চাটা করে এখন দিয়ে দিয়েছি, তো চাটা ওনারা খাবে। এদিকে আবার মেয়ে তো ঘুমিয়েছে, সেই জন্য সেই তাড়াহুড়ো করে আর কি, যেহেতু ঘুমিয়েছে, তো তাড়াহুড়ো করে এদিকে সবটা সেরে নিলাম, কারণ অনেক বাসনপত্র রান্না করলে তো জানোই বাসনপত্র কত বের হয়। সবটাই বাসনপত্র ধুয়ে কেচে রেখে নিয়ে, তো বাসনপত্র সব ঝরাতে দিয়ে নিয়ে এদিকে মেয়ে তো ঘুমিয়েছিল, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম স্কুলে। তো স্কুল থেকে আবার দেখো ছেলেকে নিয়ে চলে আসলাম। তো চলে এসে আবার ছেলেকে স্নান করিয়ে দিয়ে আবার ছেলে খেতে দিয়ে দিলাম, তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তো এভাবেই দেখো বিকেল গড়িয়ে এখন সন্ধে লেগে গেল। আর সবটাই সংসারে কাজকর্ম করতে করতে আর কি, এখনকার বেলাটা যেহেতু দিনটা অনেকটাই ছোট, তো সংসারে কাজকর্ম করতে করতে আর কি এটা ওটা করতে করতে বেলা অনেকটাই গড়িয়ে একদম সন্ধে লেগে যায়, কখন বোঝাই যায় না। তো যাই হোক দেখো এদিকে সন্ধে লেগে গেল, ছেলেকে বললাম সন্ধেটা দিয়ে দিতে, তখন ও সন্ধে দিয়ে দিচ্ছিল। এদিকে আমি ও হাতে হাতে সন্ধে লাগিয়ে দিচ্ছি, তো শঙ্খটা বাজিয়ে নিলাম। তো মেয়েও দেখো ওখানে দাঁড়িয়েছিল, মেয়েও প্রণাম করছিল, সবাই আমরা প্রণাম করে নিলাম ভগবানকে। প্রণাম করে নিয়ে এখন দেখো এখন বাইরে সন্ধে দিয়ে আসবে ছেলে এখন গিয়ে। তো এই ঘরে সে ঘরে আর কি বারান্দায় বাইরে সব দিকে আর কি সন্ধে লাগিয়ে দিয়ে সুন্দর করে দেখিয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে প্রণাম করে তারপরে আর কি ঘরে চলে আসবে। তো যেইভাবে আর কি সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল, তারপর সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আবার পড়াতে বসাতে হবে। আবার এদিকে সন্ধ্যেবেলা টিফিন দিতে হবে ছেলেকে, দুধ আছে বিস্কুট আছে, সেটাই আর কি খাবে। তো দেখো এদিকে সন্ধে করি, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এদিকে মেয়ে দেখি দুষ্টুমনি করছে। তো আমি আর ছেলে বাইরে সন্ধ্যা লাগাতে গেছি, এদিকে দেখছি ঘরের মধ্যে দুষ্টুমনি করছিল মেয়ে। তো এসে নিয়ে বকা দিয়েছিলাম, আর বাইরে চলে এসে দেখো তুলসী তলায় সে একা একাই প্রণাম করছিল। তো আমার এত ভালো লাগছিল দেখে আর কি, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখো একা একাই প্রণাম করছিল, এত সুন্দর অভ্যেস হয়ে গেছে ওর এখনই। তো দেখো এদিকে সন্ধে গড়িয়ে গেল, তো এখন মেয়ে ছেলেকে বলেছি বই পড়তে, এখন মানে পড়তে বসে গেছে। আর যেহেতু মানে আর কি 2 দিন পর থেকে আর কি ওর ফাইনাল এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো সেজন্য একটু পড়ার চাপটা একটু বেশি, যেহেতু আর পড়তে চায় না, তো বলে বলে পড়াতে হয়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।